গড়বেতা সভায় তৃণমূলকে জোর কটাক্ষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবার পাল্টা সভা করে যোগ্য জবাব দিলেন তৃণমূল কংগ্রেস। গত 4 জানুয়ারি গড়বেতার মাটিতেই দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী চাঁচাছোলা কুরুচিকর ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ সহ তৃণমূল কংগ্রেসকে। ছিল জাতীয়তাবাদী ভাবধারা নিয়ে প্রচার। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তীর ডাকে পাল্টা ক্ষমতা দেখালো শাসক দল। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে শালবনী কিংবা কেশপুর বরাবর বামেদের শক্ত ঘাঁটি ছিল। 2011 সালে পালা বদলেও অটল ছিল গড়বেতা। পরিবর্তন হয়নি গড়বেতা বিধানসভা। সেবার গড়বেতায় জয়লাভ করেই সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষ। কিন্তু তারপর গড়বেতায় পরিবর্তন ঘটে। পঞ্চায়েত থেকে লোকসভা ও বিধানসভা বরাবর গড়বেতা ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। কিন্তু গত লোকসভার নির্বাচনে ঝাড়গ্রাম ও মেদিনীপুর লোকসভার আসনে জয়লাভ করে বিজেপি। স্থানীয় প্রশাসনের পুরো নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যায় বিজেপির হাতে। গায়ের জোর ও দাদাগিরির চোখ রাঙানি শুরু হয়। এরপরই গড়বেতা জুড়ে বাম দলের নেতা কর্মীরা এরপরই বিজেপিতে মিলেমিশে গ্রামে গ্রামে উত্তেজনা ছড়াতে থাকে। করা হয় প্রশাসন। 2021-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে গ্রামে গ্রামে রাজনৈতিক উত্তেজনা কমে আসে। গড়বেতা থেকে সুমন পাত্রের রিপোর্ট, আপতাক খবর।